অনেক দিন আগের একটা মেকআপের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো একেতে সেদিন ছিল প্রচণ্ড গরম, আর তারপরে ছিল সেদিন জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে সবাই তো গেছিলো খেতে নিজের বাপের বাড়িতে জামাইকে নিয়ে, কিন্তু আমি যাচ্ছি কাজ করতে। তো এখানে দেখো আমার সেদিন ব্রাইডাল ছিল, তো এবারে জামাই ষষ্ঠীতে কিন্তু ব্রাইডাল ছিল আমার। তো গেছিলাম আমি অনেক দূরে, আমার বাড়ির থেকে বেশ অনেকটা দূরত্ব। তো সেই জায়গাটা যাওয়ার সময় ভাবলাম কিছুটা ভিডিও করি। আর এই যে দেখো ওখানে দক্ষিণেশ্বরের মন্দিরও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দক্ষিণেশ্বরের এই বালি ব্রিজ ক্রস করেই যেতে হতো আমাদের এই লোকেশনের। আমাদের আজকে কাজটা ছিল ডানকুনিতে। ডানকুনি থেকে ওদের বাড়িটা আবার 15-20 মিনিট দূরে, কিন্তু আমাদের সুবিধার্থে ওরা বাড়িটা একদম মানে ডানকুনি স্টেশনের কাছাকাছি কিন্তু একটা লজে নিয়েছিল। তো যাই হোক, এবারে দেখো আমরা ডানকুনিতে পৌঁছে গেছি একদম। আর আমার ব্রাইডসও নিয়ে চলে এসছে তার সমস্ত জিনিসপত্র। খুব সুন্দর, প্রচুর ফুল এনেছে, যেগুলোর কিছুই এত লাগেনি, ও নিজের মতন নিয়ে এসছে। আর এই যে শাড়ি সমস্ত খুবই সুন্দর। আর এই যে আমার ব্রাইড একদম রেডি হয়ে বসে গেছে। বাইরে মোটামুটি ধরো 40 ডিগ্রি গরম, মানে আমাদের জামাই ষষ্ঠীর যেরকম গরম ছিল আমার মনে হয় 40-এর বেশি ছিল, তাও আমি বলছি। তো এইরকম গরমের মধ্যে মেকআপ করতে হবে। তো আমার ব্রাইড রেডি হয়ে বসে গেছে। আর প্রথমেই দেখো আমি স্কিনটাকে একদম ভালো করে প্রিপারেশন করে নিচ্ছি। আর এই ব্রাইড জানো ওর দিদি 2 বছর আগে আমার কাছে সেজেছিল, ও তখন আমার কাছে সেজেছিল। তা আমার মেকআপ ওর দিদির যে ব্রাইডাল করেছিল খুব ভালো লেগেছিল বলে ও নিজের বিয়েতে আমাকে বুক করেছিল। তো যাই হোক, সেরকমভাবেই আমার সাথে ওর কথা হয়ে আমি চলে গেছিলাম ওর লোকেশান ভিজিটে। তো এখানে দেখো স্কিন প্রিপারেশন করার পর আমি এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে নিলাম। এবং ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগানোর পর এখানে দেখো আমি প্রাইমার ইউজ করছি, সিলিকন বেস প্রাইমার। আর এখানে জানোই আমাদের যেহেতু এত গরম, আর আমার বুকিং ছিল এইচডি ওয়াটারপ্রুফ মেকআপের, তো সেই হিসাবেই আমি ওখানে মেকআপটা করছি ওর। আর এখানে দেখো আমি অ্যাপ্লেজার ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছি। অ্যাপ্লেজার ম্যাজিক ড্রপটা কি করবে, একদম ম্যাজিকের মতন কিন্তু মেকআপটাকে পুরো একদম লং লাস্টিং করে দেবে। যারা গরমকালে আগে মেকআপ করতে ভয় পেতে, এই মেকআপটা করলে কিন্তু একদম সুন্দরভাবে মেকআপ লং লাস্টিং হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এমন না যে এই মেকআপটা করার পর তুমি গিয়ে প্রচুর গরমের সামনে ঘুরে বেড়াচ্ছ, প্রচুর নাচানাচি করছো, তাতে কিন্তু মেকআপ যে একদম স্টিল থাকবে। হ্যাঁ, মেকআপটা কিন্তু বসে থাকবে, কিন্তু মেকআপটা কেকি হবে না। কিন্তু এমন না যে প্রচুর গরমে তুমি থাকলেও এই মেকআপটা কিছু হবে না। হয়তো 1-2 বার তোমার সোয়েটটাকে কন্ট্রোল করবে, কিন্তু তারপরে কিন্তু সোয়েট হতেই থাকবে। তো অনেকেরই এই ভুল ধারণাটা থাকে, সেটাই আমি বলে দিলাম। তো এখানে দেখো আমার ব্রাইডকে আমি একের পর এক এখানে কনসিল করে নিলাম। তারপরে দেখো এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে হুডার আর নার্সের ফাউন্ডেশন ইউজ করেছিলাম। তো দেখো আমি একদম উইদাউট ফিল্টারে তোমাদের মেকআপটা দেখাচ্ছি, কতটা স্কিনের টেক্সচারটা বোঝা যাচ্ছে বুঝতেই পারছো। একদম এখানে আমি ভিডিওটা শেয়ার করছি। তো এখানে দেখো আমার মেকআপটা কিন্তু আমি এখানে প্রথমে বেসটাকে ভালো করে বসিয়ে নিয়েছি। এরপরে আমাদের ব্রাইডকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর বুঝতেই পারছো দুপুরবেলা ব্রাইড প্রচণ্ড ক্লান্ত, আর এসিতে এসে একদম রিল্যাক্সিংভাবে বলেছি আমি সব ব্রাইডদের ক্ষেত্রেই বলি, একদম রিল্যাক্সে তুমি ছেড়ে দাও আমার ওপর। আমার যদি মেকআপ লুকটা তোমার ভালো লেগে থাকে, অবশ্যই তোমাকে আমি তোমার মতন করে সাজিয়ে দেবো, সেটা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। তো দেখো এখানে আমি ভালো করে এখানে হাইলাইটার দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ওয়াটারপ্রুফ মেকআপের কিন্তু টেকনিকটা একটু অন্য রকম থাকে, সেটা যদিও বা যখন তোমরা ক্লাস করবে ডিটেলসটা জেনে যাবে। অনেকেই এটা সম্বন্ধে জানো না, তো সেটা জেনে নেবে। তো এখানে দেখো আমি সুন্দর করে মেকআপটাকে কিন্তু একদম ভালো করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এখানে আমি কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করার পর এরপরে পালা হচ্ছে ওয়াটার টেস্ট করার। হ্যাঁ, ওয়াটার টেস্ট কিন্তু করতেই হবে ওয়াটারপ্রুফ মেকআপে, কারণ এটা শুধু দেখানোর জন্য না, এটা কিন্তু মেকআপটাকে সেট করার জন্য। তো এটা শুধু দেখানোর জন্য না, একদম মেকআপটাকে তোমার ভালো করে একদম লং লাস্টিং করে দেবে। আর এই যে দেখো আমি একদম ওয়াটার টেস্ট করে নিলাম যে আমার মেকআপটা পুরো কিন্তু একদম লক হয়ে গেছে। আর এই যে দেখো আমি টিস্যু এরপরে দিচ্ছি, একদম খুব প্রচুর জল ইউজ করেছি, দেখতেই পাচ্ছ সুন্দর মেকআপ কিন্তু বসে গেছে। একদম দেখতেই পাচ্ছ একদম স্কিনের মতন কিন্তু মেকআপের টেক্সচারটা এসে গেছে। তো এরপর দেখো আমি ভালো করে ওয়াটারগুলো সোপ করে নেওয়ার পর এরপরে আইব্রোস পালা। এবার তোমাদের বলি,
আমার এই ব্রাইড কোনো আইব্রো করেনি, আইব্রোকে ওকে করতে বলেছিলাম, কিন্তু আমি গিয়ে পরে জানলাম যে ও কোনো দিন আইব্রো করেনি। তো যাই হোক, করেনি, আমার কিছু করার থাকে না, যারা করে না কোনো দিন, তো সেই জন্য আমাদেরও কিছু করার নেই, আমরা সেই আইব্রোটাকেই প্রপারভাবে শেপ দিয়ে আমাদের আই মেকআপে যেতে হবে। এবং ও কোনো হেয়ার, গালেরও কোনো হেয়ার, আপার লিপ কোনো হেয়ারই কোনো দিন রিমুভ করেনি, আর এই জন্য আমি ওকে কিছু বলিনি, প্রেশারও করিনি। তারপরে দেখো এই যে এবার আই মেকআপ, আর ও আমাকে বলেছিল দিদি আই মেকআপটা কিন্তু খুব সাটেলের মধ্যে রাখবে, যেহেতু প্রচুর গরম, আর ও একদম মেকআপ মানে কোনো দিন এরকম মেকআপ করেনি, এত হেভি মেকআপ করে না কোনো দিন, তো ওই জন্য ও বলেছিল আই মেকআপটা একদম সিম্পলের মধ্যে রাখবে, আর আমিও সেটাই রাখছি। আর এখানে দেখো আইব্রোটাকে একদম সুন্দর করে সেট করে নিচ্ছি, যাতে একদম মনে হয় আইব্রোটা প্লাক করা। অনেক ব্রাইডসেরই ক্ষেত্রে কিন্তু আগেও আমি দেখেছি যে আইব্রো করে না, তো আমাদের কিছুরই আর করার থাকে না, তো সেটা আমাদেরকে কিন্তু ম্যানেজ করতেই হয়। আফটার অল আমরা মেকআপ আর্টিস্ট, আমাদের তো এইসব জিনিসগুলোকে মেনটেন করতেই হবে, যে কেউ যদি আইব্রো না করে তো সেটাকে তাকে বেশি প্রেশার দেওয়া যাবে না। তো যাই হোক, এরপরে দেখো আমি আই মেকআপ শুরু করলাম। আই মেকআপে এখানে দেখতেই পাচ্ছ আমি ভীষণ সাটল একটা বেস তৈরি করছি আই শ্যাডো দিয়ে, প্রথমে লাইট, তারপরে ডার্কের দিকে, এবং মিডিলে দেখো আমি যেহেতু লাইট চেয়েছিল, তো এখানে আমি একদম সুন্দর একটা শিমারি লুক করে দিচ্ছি ওকে, আইটা সিম্পলের মধ্যে। আর দেখতেই পাচ্ছ এখানে ভীষণ সুন্দর একটা গ্লিটার এটা ইউজ করেছি, এটা আমার চারমেসি মিলানোর একটা প্রেস অন গ্লিটার, ভীষণ ভালো লেগেছে আমার। আমিও প্রথম টাইম এটা ওর ওপর ইউজ করেছি, নতুনই ছিল, বাট ভীষণ ভালো লেগেছিলো গ্লিটারটা। তো দেখো এখানে তোমাদের কেমন লাগছে গ্লিটারটা, এখানে দেখো আমি খুব সিম্পলভাবে করলাম। এবং তারপরে দেখো ওয়াটার লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনে এখানে আমি কাজল ইউজ করে নিচ্ছি, এবং এরপরে দেখো এখানে সুন্দর করে একটা উইং লাইনার। আমাদের ব্রাইডস, বেঙ্গলি ব্রাইড একটু যদি টানা টানা চোখ না হয় তাহলে কি দেখতে ভালো লাগে? তারপরে দেখো আমি এখানে সুন্দর করে একটু টানা টানা চোখ করে নিয়ে এবার ব্রঞ্জিং করে নিচ্ছি। আমি খুব বেশি একটা কন্ট্রোল করি না, খুব হেভি ফেস না হলে, তো এখানে দেখো আমি ব্রঞ্জিংই করে নিয়েছি। আর তোমরা আগেই দেখেছো আমি ওখানে ক্রিম কন্ট্রোল করেছিলাম, তো সেই জন্য বেশি খুব একটা আমার ব্রঞ্জিং করতে হচ্ছে না, লাইটের মধ্যেই করে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি মাস্কারা ইউজ করছি। এবং তোমাদের কেমন লাগছে মেকআপটা অবশ্যই তোমরা জানিও। যারা নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো তোমরা বুকিং করতে পারো, আমি কিন্তু লোকেশানে গিয়েই ব্রাইডাল সাজাই। তো এখানে দেখো এরপরে মেকআপটা সেট করার পর, লিপস্টিক পরানোর পর, এবং এখানে দেখতেই পাচ্ছ। আর আজকাল মেকআপ স্প্রেগুলোর মধ্যে এত একটা স্মেল থাকে যে যেই ব্রাইড বলছিল যে ভীষণ উগ্র স্মেলটা ছিল। যাই হোক, আমার যেটা ছিল এটা হচ্ছে হুডার একটা স্প্রে দিলাম, ফিক্সারটা। তো দেখো এরপরে আমার হেয়ারটা করার পালা। তো ওর হেয়ার খুব যে সামনের পোর্শনটা হেভি ছিল তা না, তো আমাকে বলেছিল দিদি আমার হেয়ারটা একটু কম আছে, তুমি এটা বুঝে করে দিও। তো এখানে দেখো আমি পাফটা করছি, এবং দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইডালের ক্ষেত্রে একটু উঁচু পাফ করতে হয়, না হলে কিন্তু ওড়নাটা ঠিক মতন সেট হয় না। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভেতরে বেস দিয়েই কিন্তু করছি, কারণ ব্রাইডালে বেস ভেতরে দিতেই হয়, ওড়নাটা থাকে বলে। তারপরে দেখো এই যে ওভারঅল লুক নিয়ে চলে এসেছি চুলটা সেটিং করার পরে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং যারা চাইছো আমাকে ব্রাইডাল বুকিং করতে নেক্সট সিজনের জন্য, মানে নভেম্বর টু মার্চের মধ্যে আমার কিছু ডেটস ফাঁকা রয়েছে, যারা চাইছো তোমরা বুকিং করতে পারো। আর আমাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা ব্রাইডাল বুকিংয়ের জন্য আমাকে চাইছো তারা কিন্তু আমাদের বুকিং করে ফেলো, কারণ আমাদের স্পেশাল ডিসকাউন্ট চলছে। আর তোমাদের কেমন লাগলো আই মেকআপটা আর কেমন লাগলো ওয়াটারপ্রুফ মেকআপটা অবশ্যই তোমরা জানিও ভিডিওতে।